একটি ছোট গ্রাম, যেখানে ঘাসের গন্ধে সকাল হয় আর পাখির ডাকে রাত নামে। সেখানেই থাকত আকাশ, যার পকেটে টাকা না থাকলেও বুকে ছিল এক আকাশ ভালোবাসা। আর ছিল মায়া, যার হাসিতে আকাশ নিজের দারিদ্র্যের কথা ভুলে যেত। দুজনে মিলে স্বপ্ন দেখত ছোট এক চিলতে সুখের। কিন্তু বসন্তের বাতাসে হঠাৎ একদিন ঝড়ের মতো এলো এক আগন্তুক। দামি পাজেরো গাড়ি, চকচকে পোশাক আর আভিজাত্যের দম্ভ নিয়ে এক ধনী যুবক গ্রামে পা রাখল। মায়ার চোখে সেই জাঁকজমক মরীচিকার মতো ধরা দিল। ধীরে ধীরে আকাশের ছেঁড়া পাঞ্জাবি আর ধুলোমাখা হাত মায়ার কাছে অবহেলার বস্তু হয়ে উঠল। একদিন কোনো এক অজুহাতে আকাশকে একা ফেলে মায়া সেই দামি গাড়িতে চড়ে শহরের দিকে চলে গেল। বুক ফেটে যাচ্ছিল আকাশের। সে নিজেকে প্রশ্ন করল, ভালোবাসার দাম কি শুধুই টাকায় মাপা হয়? তীব্র অভিমানে সে একদিন গ্রামের শেষ প্রান্তে এক নির্জন জঙ্গলের ধারে গিয়ে বসল। পাশে তার একমাত্র সম্বল, একটি শান্ত চোখের দেশি গরু। হঠাৎ আনমনে ফেসবুকে স্ক্রল করতে করতে তার চোখে পড়ল একটি চটকদার বিজ্ঞাপন। ডায়মন্ড, মণি, মাণিক্য, রাতারাতি বড়লোক হওয়ার গোপন সূত্র। ক্লিক করুন আর বদলে নিন নিজের ভাগ্য। আকাশের মনে হল, একবার চেষ্টা করে দেখবে নাকি? কিন্তু তখনই সে তার গরুটির দিকে তাকাল। প্রাণীটির শান্ত, স্থির চোখের দিকে তাকিয়ে তার মনে হল, জীবনের আসল সম্পদ কোনো শর্টকাটে নেই। প্রকৃতি তাকে বলছে ধৈর্য ধরতে। সে ঠিক করল, মিথ্যে মরীচিকার পেছনে না ছুটে সে তার এই অবলা প্রাণীটিকেই সম্বল করে পরিশ্রম করবে। শুরু হলো আকাশের নতুন যুদ্ধ। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সে ঘাস কাটত, গরুটির যত্ন নিত। খুব ভোরে উঠে দুধ নিয়ে বাজারে যেত। সততা ছিল তার প্রধান পুঁজি। তার দুধের বিশুদ্ধতা আর ব্যবহারের মিষ্টতায় ধীরে ধীরে সারা এলাকায় তার নাম ছড়িয়ে পড়ল। একটি গরু থেকে দুটি, দুটি থেকে 10টি, গড়ে উঠল একটি বিশাল খামার। কয়েক বছর পর আকাশ এখন সফল ব্যবসায়ী, কিন্তু তার চোখে সেই আগের মতোই বিনয়। অন্যদিকে সেই ধনী ছেলেটির চাকচিক্যের আড়ালে ছিল অন্ধকার। সে আসলে ছিল এক প্রতারক। মায়া যখন বুঝতে পারল সে ভুল করেছে, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। অর্থের লোভে পড়ে সে হারিয়েছে তার শ্রেষ্ঠ সম্পদ, আকাশের মতো একজন মানুষের ভালোবাসা। একদিন রাস্তার মোড়ে আকাশের খামারের গাড়িটি দেখে মায়া থমকে দাঁড়াল। আকাশ তাকে দেখল, কিন্তু তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল কেবল করুণা। আকাশ বুঝেছে, ডায়মন্ড বা মাণিক্য মানুষকে সাময়িক চেল্লা দিলেও পরিশ্রম আর চরিত্র মানুষকে দেয় চিরস্থায়ী সম্মান। এই গল্পের